ওনার মতো আসলে উনি তো আসলে লেজেন্ড, মানে উনি শিল্পের চেয়েও অনেক বড় কিছু। বিশেষ করে লালন সঙ্গীতে, লালন গীতিতে উনি যে অবদান রেখেছেন সেটা তো আসলে অবিস্মরণীয়। আর পার্সোনালি উনি নাটোরের মানুষ, আমিও নাটোরের মানুষ। তো সেই অর্থে আমি আমার মানে এলাকার এক বড় বোনকে হারিয়েছি। নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ক্ষতি হবে। আমি জানি না ওনার জায়গা আর পূরণ হবে কিনা। অনেক অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে আমাদের দেশে, কিন্তু এখন ফরিদা ইয়াসমিনের মতো, ফরিদা পারভিনের মতো একজন মানুষ, একজন শিল্পী, জানি না আগামী কত কত দশক লাগবে আসলে আসতে। তো সেই অর্থে একটা অপূরণীয় ক্ষতি হলো। আল্লাহ তার জন্য দোয়া, আল্লাহ তার আত্মার মাগফিরাত কামনা করি আমরা। আল্লাহ তাকে শান্তি জান্নাতবাসী করুন। আসলে তো চলে তো যেতেই হবে, একজন চলে যাবে, আরেকজন জায়গা পূরণ করবে, আগামীতে আরো গুণীজন তৈরি হবে। কিন্তু আসলে পৃথিবীর প্রতিটা আত্মা, প্রতিটা সোল, প্রতিটা মানে মানুষই তো আসলে ইউনিক। সেই অর্থে কেউ কারো আসলে পরিপূরক হবে না, কেউ কারো জায়গা পূর্ণ করতে পারবে না। হয়তো তার চেয়েও বড় শিল্পী আগামীতে আসতে পারে, কিংবা মানে তার মতো আসলে কেউ হবে না। তার শুরুটা হয়েছিল নজরুল দিয়ে, উনি আধুনিক গানও করেছেন, সব রকম গানই করেছেন, কিন্তু তার কণ্ঠে লালনের যে আবেদনটা ফুটে উঠেছে সেটা আর কেউ পারেনি আসলে, তার মতো করে আর কেউ পারেনি। গান বাজনা যে একটা সাধনার ব্যাপার না, এই ব্যাপারটাই আসলে এই এক একজন মানে পাহাড় সম মানুষের সাথে সাথে চলে যাচ্ছে। মানে আজকের দিনে গান বাজনা শিল্প সাহিত্য এমন সব হিসাবের একটা ব্যাপার হয়ে গেছে, এবং ইনারা এক একজন হয়ে ওঠার পিছনে যে 50 বছরের যে সাধনার যে যাত্রা, সেই যাত্রা থেকে আমরা যে কাইন্ড অফ এক ধরনের বিচ্যুত হয়ে গেছি, এটাই ভাবতেছিলাম অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায়, যে একজন ফরিদা পারভিন চলে যাওয়া মানে কিন্তু আসলে এককভাবে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা সময় চলে যাওয়া, একটা পর্যায়ে চলে যাওয়া, একটা মানে মহাপ্রস্থানের মতো। এর মানে আমি জানি না এটা আসলে কিভাবে আমরা এরপরের প্রজন্ম কিভাবে মানে ফরিদা পারভিন তো আরেকটা হয় না, ফরিদা পারভিন আরেকটা হওয়ার প্রশ্নও আসে না, কিন্তু এক একটা প্রজন্মকে তার আগের প্রজন্ম থেকে যে পরম্পরা ধরে যে আগায় যেতে হয় শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য, সেই যে একটা বিশাল গর্ত হয়ে গেল, বিশাল একটা ফাঁকা হয়ে গেল। সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব, লালন সম্রাজ্ঞী, কিংবদন্তি, লালন সঙ্গীত সাধক যাকে বলা হয়, শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। এবং আজকের যে অপূরণীয় ক্ষতি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, সেটা লালন ভক্ত অনুরাগী যারা আছেন ফরিদা ম্যামের, তারা আজকে রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছে। আমি নিজেও হয়তো উনি যখন ছিলেন এই উপলব্ধিটা করতে পারিনি, কিন্তু উনি আজকে না থাকাতে সেটা উপলব্ধি করছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। আমরা অভিভাবক, হ্যাঁ অবশ্যই, এবং উনার সাথে আমার অনেক অনেক স্মৃতি রয়েছে, এবং একই মঞ্চে উনার সাথে গান গাইবার অনেক সৌভাগ্য হয়েছে আমার, উনার পরিচালনায় কাজ করবার সৌভাগ্য হয়েছে আমার, এবং উনি অনেক দিক নির্দেশনা দিতেন আমাকে, এবং প্রচন্ড মাতৃস্নেহতুল্য ভাবে আমাকে দেখতেন এবং খুব স্নেহ করতেন, এবং দোয়া করে গেছেন আমার জন্য। আজকে আমি যতটুকু লালন শাহের গান করি সবকিছু ওনার জন্য। কেন আমি বলবো যে আমি ওনাকে অনুসরণ করে, এই মানুষটার গানটা যদি আমি না শুনতাম ছোটবেলায়, আমার হয়তো লালন শাহের গানে আশাই হতো না। তো আমি, এবং এই কিংবদন্তি লালন শাহের গান শুধু দেশে নয়, দেশের বাইরে সারা পৃথিবীতে সমৃদ্ধ করে গেছেন। এবং উনি না থাকলে আমি জানি না, লালন শাহ তো আমাদের জীবনে এক কি বলবো, একজন সম্রাট, একজন সাধক, কিন্তু উনার এই সাধনার যে গানগুলি এত প্রচার, এত প্রসার পেত না যদি এই মানুষটার কণ্ঠে ধারণ না করতেন, এবং এবং আমি দেখেছি যে প্রত্যেকটা গানের কথা বুঝে বুঝে যে গাওয়া, থ্রোয়িং, এবং লালন শাহের প্রত্যেকটা ভাবার্থ উনি করে দেন, গানটা করতেন। এই যে এই উপলব্ধি জ্ঞানটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো উনার অসম্ভব, এবং উনি সমস্ত শাখায় বিচরণ করেছে। উনি যে একজন শুধু লালন সঙ্গীত শিল্পী তা বলবো না, উনার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে দেশের গান এই পদ্মায় মেঘনা, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, তারপর লালনের অসংখ্য জনপ্রিয় গানের ধারক যিনি, যাকে বলা হয়। তো
তো উনি এবং সমানভাবে সমৃদ্ধ প্রত্যেকটা শাখায় উনি বিচরণ করেছিলেন।